এক ভক্ত শ্রী রমন মহর্ষিকে বললেন, সুখ আছে কি করে বলা যাবে? মহর্ষি বললেন, আমি সুখে ঘুমিয়েছিলাম কিংবা সুখময় নিদ্রায় ছিলাম। এটা সবাই বলে। ভক্ত, আমার মনে হয় না এটা ঠিক। কোনো সুখ নাই, কেবল দুঃখের অভাব। মহর্ষি, তোমার অস্তিত্বই আনন্দময়, সে জন্যই সবাই বলে সুখে নিদ্রায় গিয়াছিলাম। তার অর্থ একজন নিদ্রার সময়ে তার মৌলিক নির্বিশেষ অবস্থায় থাকে, আর দুঃখ সম্বন্ধে সেখানে কোনো দুঃখ নাই। দুঃখ কোথায় যে তুমি দুঃখের অভাব বলবে? বর্তমানে আত্মাকে শরীরের সঙ্গে ভুল নির্ধারণের জন্যই এই সব ভ্রমের উৎপাত হয়েছে। ভক্ত, আমি যা চাই তা হলো উপলব্ধি। আমি আমার অন্তর্নিহিত আনন্দ স্বরূপকে অনুভব করি না। মহর্ষি, কারণ এখন আত্মাকে অনাত্মার সঙ্গে অভিন্ন মনে হয়। অনাত্মাও আত্মার অতিরিক্ত নয়। যা হোক, একটা ভুল নির্ধারণ আছে যে শরীর পৃথক আর আত্মাকে শরীর রূপে নিরূপণ করা হয়েছে। আনন্দের প্রকাশের জন্য এই ভুল নির্ধারণ নষ্ট করতে হবে। ভক্ত, আমি নিজেকে সাহায্য করতে অক্ষম। মহর্ষি, তোমার স্বরূপই সুখময়। তুমি বলছো তা বোধগম্য হয় না। তোমার প্রকৃত সত্তা হওয়াকে কি বাধা দিচ্ছে দেখো। তোমাকে দেখানো হয়েছে যে বাধাটা একটা ভুল নির্ধারণ। ভুলটা দূর করো। রোগমুক্ত হওয়ার জন্য চিকিৎসকের নির্দেশ মতো ঔষধ রোগীকেই খেতে হবে। ভক্ত, রোগী নিজের ব্যবস্থা করতে অসমর্থ, আর সে বিনা শর্তে চিকিৎসকের কাছে আত্মসমর্পণ করছে। মহর্ষি, চিকিৎসককে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, আর রোগীকেও কিছু না বলে একেবারে চুপ করে থাকতে হবে। এরূপে শান্ত হয়ে থাকো, সেটাই চেষ্টা শূন্যতা।